আমি এখন যে জায়গাতে স্টিকার লাগাচ্ছি এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ সেন্টার কলেজের সামনে আমি স্টিকারগুলো লাগাচ্ছি। আমি একটু নিচে নিচে দিতেছি এগুলো মানুষের চোখ বরাবর যাতে থাকে এই কারণে আমি নিচে নিচে দিতেছি। ওইখানে একটু এখানে মোটামুটি এই জায়গাগুলো পুরো ক্যাপচার করে চলে আসছে আমাদের কালীগঞ্জ থানার একদম গেটের পাশে। এখানে অনেক বড় স্টিকার আছে, আমি এখানে একটু স্টিকার দিতে যাচ্ছি। লাস্ট ভিডিও লাগাই তিনি আমাদের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে এটা। সো আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ বাস স্ট্যান্ড। আসসালামু আলাইকুম, ইসমি শাওন হোসেন, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগস। আজকের ব্লগটি দারুণ হতে চলছে গাইস। সো আজকের ব্লগটি হচ্ছে একদম সাবস্ক্রাইবার ডিমান্ড ব্লগ। রাব্বি ভাই একজন আমার সাবস্ক্রাইবার কমেন্ট করেছে, উনি আমার অনেক ব্লগ দেখে। ওনার আরেকটা চ্যানেল আমি করছিলাম প্রায় 3 মাস আগে, স্পাইসি নুডলস খাওয়ার চ্যালেঞ্জটা করছিলাম, উনিই কমেন্ট করেছিল। সো এইবার কাও উনি একটা চ্যালেঞ্জ দিয়েছে আমাকে। সো আপনারা স্ক্রিনে কমেন্ট করতেছেন আর আমি এখানে বলতেছি ভাই আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম। চ্যালেঞ্জটা এরকম হবে, আপনার চ্যানেলের ব্যানার বানিয়ে পাবলিক প্লেসে লাগিয়ে দেখবেন 24 ঘন্টায় কতগুলো সাবস্ক্রাইবার অর্জন করতে পারেন। প্লিজ ভাই আমার চ্যালেঞ্জটি গ্রহণ করেন, দেখার অপেক্ষায়। তো আলহামদুলিল্লাহ তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলছি, ইভেন আমাদের সবকিছু তৈরি হয়ে গেছে। সো আজকে আমার সাবস্ক্রাইবারের ডিমান্ডে আমি আজকের ব্লগটি তৈরি করতে যাচ্ছি। সো এই যে আমাদের ব্যানার বানিয়েছি আমি আমাদের চ্যানেলের, দেখেন তো কিরকম দেখা যাচ্ছে। সো এই ব্যানারগুলো আজকে আমি আমাদের কালীগঞ্জ বাজারে, আজকে না আগামীকাল সকালবেলা আমি আর আমার আম্মু গিয়ে এই ব্যানারগুলো লাগাবো। ইভেন আমার ফার্স্ট টাইম এরকম কিছু করতেছি, তা আমি কখনো কল্পনাও করি না যে এরকম কিছু করতে হবে ইউটিউব আইসা। তো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। সো ব্লগ দেখতে দেখতে বুঝে যাবেন সবকিছু। সো আজকের ব্লগটি শুরু করা যাক। সো রোল দা ইন্ট্রো। গুড মর্নিং গাইস। সো আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্টিকার লাগানোর জন্য সকাল সকাল। এখন বাজতেছে প্রায় 5:45। সো আমাদের স্টিকারে যা লিখেছি আমরা, প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ইউটিউব লোগো এবং আমাদের চ্যানেলের নাম এবং সাবস্ক্রাইবার এবং ভিডিও সংখ্যা সবকিছু দিয়েছি। তো আমি এক এক করে সবগুলো স্টিকার লাগানো শুরু করে দিয়েছি। সো আমি ফার্স্টে শুরু করেছি আমাদের হসপিটালের সাইড থেকে। আমি যেখান থেকে লাগানো শুরু করছি এখানে হসপিটাল, পৌরসভা, উপজেলা সবকিছু এখানে, এই জন্য আমি এখান থেকে লাগানো শুরু করেছি এবং এদিকে কোনো প্রকার অনুমতিও লাগে না। সো আমি যেসব জায়গায় লাগাইতেছি সো অলরেডি আমি এক এক করে সব স্টিকার লাগিয়ে দিচ্ছি। ওই এখানে একটা আর ওই খাম্বা একটা, মানে মোটামুটি এই জায়গাটা ক্যাপচার হয়ে গেছে। এখানে পাবলিক প্লেস বলতে আমাদের হসপিটাল আছে, সরকারি হসপিটাল, বিসমিল্লাহ হসপিটাল, আর অনেক ধরনের হসপিটাল আছে। তো আমি এদিক থেকে শুরু করে ওদিকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমি গুগল থেকে সবকিছু সার্চ করে নিয়েছি যে কোন কোন জায়গায় আমরা স্টিকার লাগাতে পারবো, সরকার অনুমতি আছে। সো আমি দেখে সবকিছু, আমি এখন যে জায়গাতে স্টিকার লাগাচ্ছি এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ সেন্টার কলেজের সামনে আমি স্টিকার গুলো লাগাচ্ছি। আমি একটু নিচে নিচে দিতেছি এগুলো মানুষের চোখ বরাবর যাতে থাকে এই কারণে আমি নিচে নিচে দিতেছি। ওইখানে একটু এখানে একটু দিছি। মোটামুটি এই জায়গাগুলো পুরো ক্যাপচার করে ফেলছি। আসো ক্যামেরা নিয়ে, এই জায়গাগুলো ক্যাপচার করে ফেলছি। এখানেও একটা খাম্বা আছে, এখানেও দিলে দেওয়া যায়। সো আমি এখন আর এই দিক দিয়ে দিব না, পৌরসভার নিচে একটা দিয়ে দিব। সব কিছু মিলিয়ে আমি আস্তে আস্তে বাজারের দিকে আগে দিয়েছি। আমাদের স্ট্যান্ডেও দিব কিছু, বাজারের ভিতরে পাবলিক প্লেস যেহেতু বলেছি, এটাও পাবলিক প্লেস। এটা আর কি একদম লোক সমাজে, এদিক দিয়ে বেশি অনেক মানুষ চলাচল করে। তো এখানে একটা দেওয়া যায়। সো আমি একদম পৌরসভার বরাবর যে খাম্বাটা আছে আমাদের, এই খাম্বায় আমি স্টিকারটা লাগাচ্ছি যাতে পৌরসভায় সকলে আসলে দেখতে পারে। এইদিকে আর কি কিরকম দেখা যাচ্ছে আমি এটা বুঝতেছি না আসলে। এই পাশে লাগা দিয়ে হয়েছে, এই যে এখানে একটু দেখেন তো এই যে কেমন দেখা যাচ্ছে এই খাম্বাটায়। সো আমি বলছিলাম এখানে লাগাবো না, সো এটা লাগাই দিই একটা। এদিকে দেখি ইয়া করে কেন পৌরসভার সামনে তাহলে লাগাইলাম না, পৌরসভার সামনে সরকারি জায়গা। সো আস্তে আস্তে আমি থানার দিকে চলে আইসা পড়ছি। আসলে এটা অনেক একটু টাফই, এখনো পর্যন্ত মানুষ উঠে নাই, তারপর অনেক টাফ মনে হইতেছে আমার কাছে। তো এখন চলে আসছে আমাদের কালীগঞ্জ থানার একদম গেটের পাশে। তো এখানে অনেক প্রকার স্টিকার আছে, তা আমি এখানে একটা স্টিকার দিতে চাচ্ছি। কিরকম লাগতেছে থানার সামনে একদম বরাবর। এই হচ্ছে আমাদের কালীগঞ্জ থানা, আর এই হচ্ছে পোস্টার। এই যে আমার আম্মু ভালো করে দেখতেছে, এই যে পোস্টার, এই যে কালীগঞ্জ থানা। তো আস্তে আস্তে এদিকে আর তো আমি জায়গা দেখি না, তারপর পোস্টার আমি বেজাই করবো না, আমি যেখানে মানুষের চোখে সময়গুলো পড়বে সেখানেই দিব। প্রায় 14টা থেকে আমরা 4-5টা লাগিয়ে ফেলছি। অনেকগুলো আছে আরো। এই যে এখানে একটা খাম্বা আছে, এইদিকেও লাগাই ফেললাম। তো এখন আমি আছি আমাদের বটতলায়। তো বটতলায় এই জায়গাটা সব থেকে
এই জায়গায় সব থেকে সুন্দর আমার কাছে মনে হচ্ছে। আমি এই বরাবর লাগিয়ে দিই, এদিকে আর সম্মুখ তো এই যে লাগাই ফেললাম। তো এখানে কেমন দেখা যাচ্ছে, কাছে আসো, কাছে দেখাও। এই হচ্ছে ব্যানার, এই হচ্ছে আমি। হচ্ছে ব্যানার, এই আমি, এই হচ্ছে আমাদের আর দুইটা আছে, লাস্ট দুইটা লাগাই চলে যাই। আমাদের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টি হচ্ছে এটা। সো আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ বাস স্ট্যান্ড। একদম লোক সমাজের ভিতরে আমি লাগিয়ে দিয়েছি স্টিকারটা যাতে মানুষের চোখে পড়ে। একটা পিছিয়ে আছে, আমি এর দিকে লাগাবো না কোথাও, স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ড একটাই দিছি শুধুমাত্র এই যে এখানে। সো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করে ফেলেছি। তো আমি আবারও সকলের কাছে ক্ষমা চাই নিতেছি যে খাম্বায় আগে যেখানেই লাগাইছি সব জায়গায় তো আর পারমিশন নেওয়া সম্ভব না। তো আমার এটা একটা চ্যালেঞ্জ ছিল, তাই বিধায় আমি লাগাইছি। তো এতটুকুই। তো চলেন লাস্ট একটা আছে, এটা লাগাইয়া চলে যাই বাসায়। আমাদের লাস্ট ব্যানার আমরা লাগিয়ে ফেলেছি এখানে মুসা আঙ্কেলের দোকানের পাশেই। তো ফাইনালি আমাদের সকল স্টিকার লাগানো হয়ে গেছে। আমার চ্যালেঞ্জ কমপ্লিট ডান। আপনার চ্যালেঞ্জ যেটা আপনারা দিয়েছেন সেটা কমপ্লিট হয়েছে। এখন শুধু দেখার পালা 24 ঘন্টার ভিতরে কতগুলো সাবস্ক্রাইবার আসে। তো এখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আছে, এখন হচ্ছে সকাল 6টা 6:30 কাছাকাছি বাজে। তো এখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আছে 25,620টা। সো আগামীকাল সকাল 6টা বাজে দেখবো কতগুলো হয়েছে। সো আগামীকালকে আপনাদের রেজাল্ট দিব। চ্যালেঞ্জ করতে গিয়ে আমার এই যে এখানে প্রায় 600 টাকা প্লাস টাকা খরচ হয়েছে। আর তো খাটনি তো আছে, এই যে ভোর সকালবেলা উঠে ফজর নামাজ পরে বেরিয়ে গেছি। তো সব কিছু মিলিয়ে আজকে চ্যালেঞ্জটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সাথে দেখা হচ্ছে রেজাল্ট সহ। সো রেজাল্টটা দেখি কি আসে। The next day. তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আর হ্যাঁ গাইস, আজকের ব্লগের ফাইনাল রেজাল্ট দিতেছি। আজকে হচ্ছে ডে 3। সো আমি শুরু করেছিলাম 15 তারিখে, 16 তারিখে আমরা ব্যানার লাগাইছি, 17 তারিখ আজকে প্রায় 24 ঘন্টা প্লাস হয়ে গেছে। সো আমি সকালবেলা গিয়েছিলাম 6:30 দিকে, বেরিয়ে পুরো জায়গাটা আমি ক্যাপচার করে দেখেছি। প্রায় অনেকগুলো স্টিকার ছিল, আবার রোদের কারণে অনেকগুলো স্টিকার উঠে গেছে। তো সব মিলে আমাদের সাবস্ক্রাইবার আসছে 122টা। সো গতকালকে ছিল আমাদের 25,620টা। সো আজকে হয়েছে প্রায় 25,722 প্লাস। সো এভারেজে আমি প্রায় 122 জন সাবস্ক্রাইবার আসছি। এমনিতে তো দৈনিক আমার 150 সাবস্ক্রাইবার আসে। সো ব্যানার লাগিয়ে না, টোটাল সাবস্ক্রাইবার আপনাদের কাউন্ট করে জানালাম। সো আমি গেইন করতে পেরেছি 122টা সাবস্ক্রাইবার। তো আজকের চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেললাম, আমি আজকের চ্যালেঞ্জের উইনার। তো সবকিছু মিলে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন। সো ইউটিউবে আমি কমেন্টের রিপ্লাই দিই না, এমনি দেখি আপনাদের সব কমেন্টই। আমার শর্টসেও কমেন্ট করেন, লঙ্গেও, যে আবার সাথে কথা বলতে চান। সো আমার সাথে কথা বলতে হলে আপনাদের কি করতে হবে জানেন? আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন শাওন হোসেন। শাওন হোসেন লিখলে আমার ফেসবুক আইডি চলে আসবে। আবার কেউ গিয়ে শাওন হোসেন ব্লগস লিখেন না, সো ব্লগস লিখলে আসবে, পেজ আসবে, কিন্তু পেজে আপনারা আমাকে পাবেন না, আমি পেজে সবসময় অ্যাক্টিভ থাকি না। তো শাওন হোসেন লেখা ফেসবুক আইডিতে যান, যাইয়া সকলে আমার ইউটিউব চ্যানেলের যে লোগো দেখতেছেন, আমার ফেসবুক আইডি তো সেম লোগোই। তো লোগো দেখলে চিনা ফেলবেন। এই কথাটা বলার যাদের মনে চায় যে আমার সাথে কথা বলতে চান, যদি আপনার মনে চায় তাহলে আপনি গিয়ে ফেসবুকে শাওন হোসেন লিখে সার্চ করতে পারেন। সো দেখে আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন, অডিও কলে, ভিডিও কলে এবং মেসেজে। সো যান এখনই ফেসবুকে গিয়ে শাওন হোসেন লিখে সার্চ করেন, আপনার অপেক্ষায় থাকবো আমি। সো এতটুকু আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিতেছি। আর আজকের চ্যালেঞ্জটা করে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। পাবলিক প্লেসে আমার চ্যানেলের লোগো, ব্যানার সবকিছু লাগিয়ে আমার একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। আমার এলাকার মানুষ আমাকে অনেকে মেসেজ কিংবা ফোন দিয়ে জিজ্ঞেস করছিল, যে অনেকের চোখেই পড়ছে, অনেকে সাবস্ক্রাইবও করেছে। তো সবকিছু মিলে আজকের চ্যালেঞ্জটি ছিল এই পর্যন্তই। আর আমি একটা ব্যানার উঠাই নাই, সবগুলো ছিল, আছে এখনো, যেইভাবেই থাক, যতদিন থাকবে, আর যখন পড়ে যাবে। তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে এতটুকুই। তো আমি শাওন হোসেন আজকের জন্য এখান থেকে বিদায় নিতেছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।